প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মাসুদ কবিরাজ। আজকে আপনাদেরকে যে কাজটা উপহার দিতেছি, বেশি বেশি করে লাইভটা শেয়ার করে রাখবেন। যারা অতিরিক্ত ঝামেলায় আছে, কিরকম ঝামেলা? যারা নারী পুরুষের সমস্যা, বিভিন্ন ওষুধপাতি খাইতে 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 ডাক্তার ডিসপেন্সারি শেষ করে ফেলাইছেন। আমার সামনে যে গাছটা দেখতেছেন আর যে বইটা দেখতেছেন, যে বইয়ের উপরে এই গাছটা রাখছি, এই বইয়ের ভিতর থেকে এই গাছটা বের করছি। এটার নাম বলা হয় পুরুষ লজ্জাপতি গাছ। তবে পুরুষ লজ্জাপতি গাছ আপনারা হাটে বাজারে গ্রামগঞ্জে যে জায়গা থেকে আপনারা ব্যবহার করেন, এইটার সঠিক নয়। এটার অনেক কাজ আছে। এটা কাজ করে লজ্জাপতি গুলো উঠাইতে হয়। পুরুষ লজ্জাপতি হয় গাছে ওঠে, সব লজ্জাপতি লজ্জাপতি নয়, আর সবটি কার্যকারী হয় না। অনেকজনে ব্যবহার করেন, বলেন যে বহুত নিছি, বহুত দেখছি, বহুত পড়ছি, কাজ হয় না। আমি আজকে ইন্দ্রজাল থেকে সঠিক একটা কাজ আপনাকে দিয়ে দিই। আপনি কালকে এই জিনিসটা চেক করবেন। পরশুদিন আমার চ্যানেলে, আমার চ্যানেলটার নাম বাঁচতে হলে জানতে হবে, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেও আছি। আপনার আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আরো যেন 10 জন, 100 জন, 500 জন, 1000 জন, লক্ষ জন জানি দেখতে পারে, যার যার ঘরের অশান্তিকে দূর করতে পারে। বলতে পারেন কিরকম অশান্তি? এটা পুরুষ লজ্জাপতি গাছ। এই পুরুষ লজ্জাপতি গাছ মানুষের জন্য করে কিছু কাজ, এটা বিধানে আছে। এই ইন্দ্রজাল থেকে আমি একটু দেখাইতেছি আপনাদেরকে। এটার নামই সেই পুরুষ লজ্জাপতি গাছ। এই যে দেখেন, এটা এখন আপনার তুলা রাশির হাত চলবে, লাঠি চলবে, বাটি চলবে, ঘটি চলবে, ইনশাল্লাহ। এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন, এই ব্যবহারের নিয়মটা আগে শোনেন। ব্যবহারের নিয়মটা আগে শোনেন, তারপরে আপনারা পুরুষ লজ্জাপতি গাছ আপনারা ব্যবহার করবেন। 100% কাজ করবো, 100% কাজ করবো। এই যে আমার হাতে যে কয়টাটা দেখতেছেন, অনেক মূল্যবান। এটা কবিরাজি দোকানে পাওয়া যায়, আপনারা যা জিজ্ঞাসা করবেন। এটা ইন্দ্রজালের ভিতরে দেওয়া আছে। আপনারা পুরুষ লজ্জাপতি গাছটা ব্যবহার করতে গেলে নিয়ম কারণটা শুনবেন। আপনার যদি মনে না থাকে, আপনি আমার লাইভটা শেয়ার করে রাখেন, নেক্সট টাইম আপনি দেখে নিতে পারবেন। এটা সঠিক। আল্লাহ পাকের কোরআন সত্য, আল্লাহ পাকের গাছ সত্য, আল্লাহ পাকের জমিন সত্য। আল্লাহ পাকে পৃথিবীতে যাই কিছু তৈরি করছে, সব সত্য নিয়ে তৈরি করছে। তবে দেখেন, এটার নাম বলা হয়, আপনারা অনেকজনের চিনবেন, এটার বহুত মূল্য। এটার নাম বলা হয় কাম সিন্দুর। যারা কামে অকাম হয়ে গেছে, কারণ ডাক্তার দেখছি, ডিসপেন্সারি দেখছি, হারবাল দেখছি, ওবাল হারবাল দেখছি, দেখতে দেখতে এখন নিজের স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। অনেকজন আছে নিজের স্ত্রী পরক্রিয়ায় ব্যস্ত হয়ে গেছে। অনেক নারীরা আছে, দেখা যায় নারীদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, মাজা ব্যথা। তারপরও এটা বিভিন্ন রোগের কাজ করে লজ্জাপতি গাছ, শতাধিক রোগের কাজ করে। আপনারা এটা বানবেন, কিভাবে বানবেন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা সর্বপ্রথম এ জায়গার ভিতরে একটা লোহার তাবিজ ব্যবহার করবেন। তাবিজের ভিতরে কি করবেন, এরকম ভাবে যে কোনো কবিরাজি দোকানে যা বলবেন, আপনি যে কোনো কবিরাজি দোকানে যা বলবেন আমাকে কাম সিন্দুর দেন। হয়তো 10 টাকা, 20 টাকা, 50 টাকার কাম সিন্দুর আনবেন। এই কাম সিন্দুরটাই না, এরকম ভাবে আপনি কিঞ্চিত পরিমাণ আপনি রাখবেন। এই কাম সিন্দুরটা আপনি কিঞ্চিত পরিমাণ এরকম করে রাখবেন, কিন্তু কিঞ্চিত পরিমাণ হইলেই হয়। এই যে রেখে দিলাম এই কাম সিন্দুরটা। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই। আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিন। বাঁচতে হলে জানতে হবে, মুসাফির দওয়াখানা। লক্ষ্য করবেন, এটা অনেক মূল্যবান জিনিস, 3 লক্ষ টাকার উপরে কেজি নেয়। এটা কিঞ্চিত পরিমাণ দিবেন। এই যে যে যেটুক লেখা আছে, এই যে যেটুক মনে করেন আপনি কাগজে ভরলো, এটুক হলে হবে। তবে আমি একটু বেশি দেই, আপনাদেরকে দেখাইতেছি। তারপর কি করবেন, মনে করেন নারীরা যদি স্বামীরে করেন, তাইলে বাদে দেখা যায় স্বামীর হাতের করের আঙ্গুলের মাপ নেবেন। নিয়ে কি করবেন, এরকম লজ্জাপতি গাছটাকে এইভাবে ধরবেন। এরকম এক আঙ্গুলি এরকম আপনারা মাপ দিয়ে, এরকম ভাবে আপনারা মাপ দিয়ে এই এক আঙ্গুলের এক 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 করের মাপে আপনারা নেবেন। নিয়ে এরকম ভাবে এটাকে ভাঙবেন বা কাটবেন। কেটে টুকরা করে এই এক আঙ্গুল পরিমাণ আপনারা এরকম এটার সাথে আপনারা প্যাঁচ দিবেন। এই যে হয়ে গেল। আপনারা এটা কি করবেন, আপনারা যখন নারীর বিছানায় পাড়া দিবেন, এটা তখন আপনার লোহার একটা তাবিজের ভিতরে আপনারা এটা ভরবেন। এটা লোহার একটা তাবিজের ভিতরে ভরবেন সুন্দর করে। মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে এমন কোন নারী নাই যা আপনাকে দুর্বল করতে পারে। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনারা পুরুষ লজ্জাপতি গাছ আপনারা পড়েন, কিন্তু অনেকজন বলেন যে আমার কাজ হয় না।
কেন হয় না, এটার বিধান আছে। বিধান অনুযায়ী এটা উঠাইতে হয়। বিসমিল্লাহির রহমানির রাহিম, সালামুল কালামি রব্বে রাহিম, এই সূরাটা পাঠ করে এই গাছটাকে সংগ্রহ করতে হয়, জমিনের থেকে উঠাইতে হয়। আর একটা গাছ 10 হাত, 20 হাত, 50 হাত আমার নেটে দেওয়া আছে, আপনারা একটু ফলো করুন। আমার চ্যানেলের নাম বাঁচতে হলে জানতে হবে মুসাফির দাওয়াখানা। আমি মাসুদ কবিরাজ। এরকম ভাবে এটাকে সুন্দর করে একটু সুতা দিয়ে পেঁচ দিয়ে একটা তাবিজের ভিতরে ভরে আপনি মাজা কোমরে বেঁধে দিবেন। দিবেন কেন, একটা টাইম আছে, সূর্য ওঠার আগে শনিবার অথবা মঙ্গলবার দিন বার ধরে দিবেন। শনিবার অথবা মঙ্গলবার দিন, কথাটা মনে না থাকে আবার বলে দিই, শনিবার অথবা মঙ্গলবার দিন বার ধরে যে কোনো একটা লোহার তাবিজের মধ্যে দিতে হবে। এটা দিয়ে একটা সুতা দিয়ে কোমরে বেঁধে দিবেন। এই পৃথিবীতে এমন কোন নারী নাই যে আপনাকে ঠকাইতে পারে। আপনি তো কালকে চেক করে দেখবেন। রাখি। আসসালামু আলাইকুম।